বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে গত সবকে তিনটা সারিয়ার আলোচনা গেছে। হ্যাঁ, প্রথমে সারিয়ায় হামজা ইবনে আব্দুল মুত্তালিব, তারপর সারিয়া উবাইদা ইবনুল হারিস, তারপরে 3 নম্বর সারিয়া তো সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। এরপরে গজওয়ার সিলসিলা শুরু হয়েছে, সিলসিলাতুল মাগাজি, সিলসিলাতুল গজওয়াত। তো সর্বপ্রথম যে গজওয়াটা হয়েছে এটা আবওয়া, তারপরে বাওয়াত অথবা বুয়াত, তারপরে ওসাইরা অথবা ওসাইরা। আচ্ছা, গজওয়ায় আবওয়া, বাওয়াত, ওসাইরা এটা হলো আকসার আহলুস সিরার মতামত। প্রথমে আবওয়া, তারপর বাওয়াত, তারপর ওসাইরা। এক রেওয়ায়েত অনুযায়ী প্রথমে ওসাইরা, তারপর আবওয়া, তারপর বাওয়াত। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই কওলটাকে ইখতিয়ার করছেন জমহুরের। আউয়ালু মা গাযান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আবওয়া সুম্মা বাওয়াত সুম্মা আল ওসাইরা। হাযা তারতিব হুয়াল মাশহুর ইনদা জামি আহলি সিরা। জামি আহলে সিরা, ওদিকে একদম বলতে গেলে আহলে সিরাতের প্রায় ইজমা হয়ে গেছে। এখন আবওয়া, বাওয়াত আর ওসাইরা এই তিনটা যুদ্ধের আলোচনা দিয়ে ইমাম বুখারী সহিহ বুখারী শুরু করছেন কিতাবুল মাগাজি। বাবু গজওয়াতিল ওসাইরাতি আবিল ওসাইরা ওয়াকালা ইবনু ইসহাক। এই সর্বপ্রথম কার মতটা উল্লেখ করছেন? ইবনে ইসহাক, মুহাম্মদ ইবনে ইসহাক আত-তাবিঈ আল মাদানী। তিনি তাবেঈ ছিলেন এবং মাদানী ছিলেন, মদিনা মুনাওয়ারার অধিবাসী ছিলেন। সর্বপ্রথম উনি কিতাবুল মাগাজি রচনা করছেন। ওনার কিতাবের নাম কিতাবুল মাগাজি, এটা কিতাব। এরপর তিনি মদিনা মুনাওয়ারা থেকে বাগদাদে আসছেন। কোথায়? বাগদাদে এসে হাদিসের দর্সে লেগে গেছেন। 150 হিজরিতে তিনি বাগদাদে ইন্তেকাল করছেন, মুহাম্মদ ইবনে ইসহাক রহমতুল্লাহি আলাইহি। এই জন্য ওনার ইলম আরব এবং আজম উভয় জাহানে ছড়িয়ে গেছে এবং সারা পৃথিবীর সকল উলামায়ে কেরাম, ওই জমানার সকল আইম্মারা, অনেকে ইমামু আহলি সিরাতি ও তারিখ হিসেবে ইন্তেখাব করেছেন, স্বীকৃতি দিয়েছেন। যদিও ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি থেকে ওনার ব্যাপারে যারা আছে, আমি তোমাদেরকে ওই দিন বলছি, ইমাম মালিক বলে আশহাদু আন্নাহু কাযযাব, দাজ্জালুনও বলছেন ইমাম মালিক। তো হাদিস রাসূলের ক্ষেত্রে ওনার কিছু দফিয়ত ছিল, কিন্তু জারহুল মুআসিরিন গায়রু মাকবুল, একটা কথা আছে। ইলমুল হাদিসের পরিভাষার মধ্যে, ইসতিলাহাতের মধ্যে এবং মুহাদ্দিসিনদের ওখানে, যে মুআসিরিন যারা আছে তারা একজন আরেকজনের ব্যাপারে বিভিন্ন কারণে অনেক সময় শক্ত শব্দ ব্যবহার করেন। তো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি যে জলিলুল কদর ইমাম, ওনার পক্ষ থেকে বিনা কারণে মুহাম্মদ ইবনে ইসহাকের উপর এমন কঠিন জড়া, এটা কেন হইল? মুহাদ্দিসিন কিরাম হযরত মুহাম্মদ ইবনে ইসহাকের জীবনী আলোচনায় বলেছেন যে কিছু কিছু হাদিস বর্ণনার ক্ষেত্রে
যে সকল হাদিসের ব্যাপারে ইমাম মালিক রহমতুল্লাহ হয়তো এলেম ছিল না, এটা জরুরি না যে কেউ বড় হইলে সব জানবে। এমন কিছু হাদিস উনি বর্ণনা করার কারণে, তারিখ এবং মাগাজির এমন কিছু ওয়াকিয়াত বর্ণনা করার কারণে, যেগুলো সিদকিয়ত নিয়ে, সত্যতা নিয়ে ইমাম মালিক রহমতুল্লাহের শখ ছিল, এই জন্য উনি এমন শক্ত জরা শব্দ ব্যবহার করছেন। লেকিন মোহাম্মদ ইবনে ইসহাক থেকে আসহাবুস সুনান হাদিস বয়ান করছেন, এবং ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি একাধিক জায়গায় মোহাম্মদ ইবনে ইসহাকের সনদে বর্ণিত হাদিসকে হাসানুন সহিহুন বলেছেন, আর অন্যান্য মুহাদ্দিসগণ বলেছেন। এই জন্য ইমাম মোহাম্মদ ইবনে ইসহাক রহমতুল্লাহ আলাইহি হাদিস এবং তারিখ মাগাজি সব ক্ষেত্রে ইমাম। তবে ওনার ফন হলো ইলমুল মাগাজি ও ইলমুত তারিখ। মোহাম্মদ ইবনে ইসহাকের কওল নকল করতেছেন, কওলা ইবনু ইসহাক। এখন একটা সুয়ালটা হইলো, যার ব্যাপারে এমন জরা আছে তার থেকে ইমাম বুখারী রওয়ায়াত নিলেন কিভাবে? ইমাম মালিকের মতো ইমাম যার ব্যাপারে তো শক্ত কথা বলছেন, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলছেন, মা খাররাজতু ফি হাযাল কিতাবি সহিহ, আমি আমাদের কিতাবে যা হাদিস তাখরিজ করেছি সব সহিহ। লা আকুলু আমা তারাকতু ফাহুয়া দাঈফুন বা আমা তারাকতুহু দাঈফুন, আমি এটা বলি না যে আমি যে হাদিস বুখারী জানি না এগুলো সব জয়ীফ, এটা আমি বলি না, কিন্তু আমি এখানে যা হাদিস এনেছি সব সহিহ। তাই মোহাম্মদ ইবনে ইসহাকের ব্যাপারে এমন জরা থাকার পরেও ওনার থেকে ইমাম বুখারী রওয়ায়াত নিলেন কিভাবে? এটা একটা সুয়াল, গুরুত্বপূর্ণ একটা সুয়াল, যার অনেকগুলো জবাব। এর মধ্যে এক নম্বর জবাব হলো, ইমাম বুখারী মোহাম্মদ ইবনে ইসহাক থেকে কোনো রওয়ায়াত তো এখানে আনেন নাই, বরং তালিকান, বিনা সনদে, মুআল্লাকান, তালিকান ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি মোহাম্মদ ইবনে ইসহাকের একটা কওল এখানে নকল করছে। এখানে তো উনি মুসনাদান কোনো রওয়ায়াত আনা নাই মোহাম্মদ ইবনে ইসহাকের সনদে, তাহলে এই আশকাল ইমাম বুখারীর উপরে আসে না। আর মোহাম্মদ ইবনে ইসহাকের ব্যাপারে দুই নম্বর কথা হইলো, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি সহ কিছু ইমাম জরা করলেও ইমাম বুখারী রহমতুল্লাহর নিকট ওনার কাছে এই জরা মকবুল ছিল না। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি মোহাম্মদ ইবনে ইসহাকের কওলকে তালিকান এখানে উল্লেখ করছে। তিন নম্বর কথা হইলো, আকওয়ালুল মুহাদ্দিসিন, আকওয়ালুল আইম্মা নকল করার ক্ষেত্রে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ওই শর্তের ইলতিজাম করেন না যে শর্তের ইলতিজাম করেন মুসনাদ কোন রওয়ায়াত আনতে গিয়ে, অর্থাৎ মুসনাদান সনদ হিসাবে, সানাদের মধ্যে উসুল হিসাবে যে হাদিসগুলো তিনি আনছেন এগুলোর ক্ষেত্রে তিনি মজরুহিন রাবি থেকে রওয়ায়াত নেন না। কিছু কিছু ক্ষেত্রে রওয়ায়াত নিলেও মুতাবিআত এবং শাওয়াহিদ উল্লেখ করে ওই ক্ষতিপূরণ করে দেন। কারণ হাদিস তো দুই প্রকার, সহিহ, সহিহ লিজাতিহি, সহিহ লিগাইরিহি। কারণ রাবির মধ্যে সমস্ত সিফত আলাল ওয়াজিল আতাম্মি ওয়াল আকমাল থাকার পরেও যদি জব্তের ব্যাপারে সামান্য একটু কমতি থাকে এবং তাআদ্দুদে তুরুকের কারণে, মুতাবিআত আর শাওয়াহিদের কারণে, অন্যান্য হাদিস সমর্থন করার কারণে ওই জব্তের নকশ যেটা আছে এটা যদি দূর হয়ে যায়, তাহলে এটা সহিহ লিগাইরিহি, সহিহ। তো এমন কিছু হাদিস বুখারীতে আছে। তো এই তিনটা জবাব। মোহাম্মদ ইবনে ইসহাকের কওল তিনি নকল করে, কওল ইবনে ইসহাক, আউয়ালু মা গাযান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আবওয়া, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যুদ্ধ করেছেন গজওয়াতুল আবওয়া, সুম্মা বাওয়াত অথবা বুয়াত, সুম্মা লশায়রা। এই কওলটা কার? মোহাম্মদ ইবনে ইসহাকের। এই কওলকে নকল করতেছেন ইমাম বুখারী। মোহাম্মদ ইবনে ইসহাকের কওল মানে হলো আহলুস সিয়ার এবং আহলুল মাগাজির কওল। তো এই কথার প্রতি ইমাম বুখারী সমর্থন দিয়েছেন, এবং আল্লামা আইনি রহমতুল্লাহ আলাইহি উমদাতুল কারির মধ্যে, হযরত ইমাম কাসতালানী ইরশাদুস সারির মধ্যে, আল্লামা ইমাম কিরমানি শরহুল বুখারীর মধ্যে, ইমাম ইবনে বাত্তাল ওনার শরহে বুখারীর মধ্যে तमाम আইম্মা এই কওলকে সহিহ বলছেন। এখন আবওয়ার যুদ্ধ হয়েছে সফর মাসে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের 12 মাসের মাথায়।
ইসনাই আশারা শাহরান মিন মাকদামি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের হাসিয়ার মধ্যে উল্লেখ আছে কাস্তালানি থেকে, কিরমানি থেকে, তাওসি থেকে এগুলো আনা হয়েছে এই কথাগুলো। তো এই আবওয়া যুদ্ধে এই সর্বপ্রথম আল্লাহর নবী নফসে নাফিস খোদ কোন যুদ্ধে বের হন, সর্বপ্রথম আল্লাহ বের হয়েছে। এখানে উদ্দেশ্য ছিল বনি দমরাহ, কি গোত্রের নাম বললাম, বনি দমরাহ, এই কবিলার উপর আক্রমণ করা। আর আসল ব্যাপার ছিল ওই অঞ্চল দিয়ে তিজারাতের কাফেলা যাচ্ছিল কুরাইশদের। তোমরা এই পর্যন্ত যতগুলো সারিয়ার কথা শুনছো একই কথা বারবার শুনতেছো যে ওখান দিয়ে কাফেরদের তিজারাতের কাফেলা যাচ্ছিল, হুজুর দাওয়া করছে। তাহলে বোঝা গেল হুজুরের গোয়েন্দা সংস্থা কতটা অ্যাক্টিভ আছিল, যেখান দিয়ে কখন সামনের দিকে কাফেলা যায় আর গেলে কাফেলা অফিস আসবে কবে, সব তথ্য আল্লাহ নবীর কাছে এই আপ টু ডেট লেটেস্ট তথ্য হুজুরের কাছে পুষতে থাকতো। এই জন্য ইনফরমেশন ইজ পাওয়ার, একটা কথা বলে ইংরেজরা, তথ্যই হলো আসল শক্তি। এই যে বর্তমান পৃথিবীতে তোমার পশ্চিমারা, ইসরায়েল সহ এরা যে আধিপত্য বিস্তার করতেছে, এই ইরানের সাথে লড়াইয়ের বাসা বাসা সব নেতাগুলো হত্যা করছে, তো তাদের গোয়েন্দা সংস্থা কতটা অ্যাক্টিভ, মোসাদ, এবং তাদের কাছে তথ্য কতটা তাজা, একদম টার্গেট মতো আক্রমণ করে করে মারতেছে তা। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গোয়েন্দা বিভাগকে বড় মজবুত ভাবে সাজাইছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই কাফেলার দিকে ধাওয়া করে গেলেন, কাফেলা তো নেই কাল গিয়া, তারা তো চলে গেছে, কিন্তু বনি দমরা এরা ছিল ওই মুশরিকদের হালিফের মতো, তাদের সহযোগী। কারণ এই তিজারতের কাফেলা এই রাস্তা দিয়ে যাওয়ার সময় এরা এদেরকে সহযোগিতা করতো এবং মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এই জন্য হুজুর এদেরকে টার্গেট করে আক্রমণ করছে। তখন বনি দমরার লোকেরা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সারেন্ডার করছে, আত্মসমর্পণ করছে। এরপরে তাদের সাথে হুজুর সোলা করছেন এই শর্তে যে তোমরা এখন থেকে মদিনার হালিফ, আমাদের সাথে চুক্তিবদ্ধ, তোমাদের উপর আক্রমণ হলে আমরা তোমাদেরকে মদত করব, কিন্তু আমাদের বিরুদ্ধে তোমরা বহির শত্রুকে কোনো মদত করতে পারবা না। এই বনি দমরার সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন, মুসালাহা করছেন। মদিনা মুনাওয়ারা থেকে দূরত্ব ওয়াহিয়া করিয়াতুম মিন আমালিল ফারা বাইনাহা ওয়া বাইনাল জুহফাতি মিন জিহাতিল মদিনাতি 23 মাইলান। মদিনা মুনাওয়ারা থেকে জুহফার দিকে 23 মাইলান মানে কি 23 মাইল দূরত্বে এই বনি দমরা বসবাস করতেন। ওখানে বনি দমরার একটা পাহাড় বা এলাকার নাম হলো আবওয়া, এই হিসাবে এটার নাম গজওয়াতুল আবওয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বের হইছেন এই আবওয়ার যুদ্ধে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সৈন্য সংখ্যা কত ছিল এটা নিয়ে আইম্মাদের মধ্যে মতভেদ আছে, সংখ্যা কত ছিল। হযরত ইমাম ওয়াকিদি এবং ইবনে সাদ বলছেন যে আসলে জাম্মুন গফিরুম মিনাল মুহাজিরিন, আল্লাহ নবী কোনো আনসারকে সঙ্গে নেন নাই, শুধু মুহাজিরদেরকে নিয়েছেন। কারণ আনসারীরা এমনি হুজুরকে সাহায্য করে আশ্রয় দিয়ে তারা এমনি দুশমনে পরিণত হয়েছে, মুশরিকদের টার্গেটে পরিণত হয়ে গেছে। এখন হুজুর বলছেন যতক্ষণ পর্যন্ত আনসারীদেরকে আমাদের সাথে না নেওয়া লাগে ততক্ষণ আমরা আমাদের মোকাবেলা আমরাই করি, যেহেতু আমরা তাদেরকে বিপদে ফেলছি। এই জন্য হুজুর মুহাজিরদেরকে সঙ্গে নিতেন না। তো বলেছে জম্মে গফির একটা বড় দল ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার গভর্নর বানায় গেছে। কারে? ওয়ালি মদিনা। হুজুর অনুপস্থিতিতে সাদ ইবনে উবাদা মদিনার গভর্নর হিসেবে থাকবে। তো এই বনি মুদলাজ বনি দমরার সাথে মুসালাহা হইল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে সুলহ করার পর মদিনা শরীফ ফিরে আসলেন, যুদ্ধ হয় নাই। আরে বুঝছেন নি কথাটা, যুদ্ধ হয় নাই। এটা কোন গজওয়া গেল?
গজওয়াতুল আবওয়া। তারপরে গজওয়াতু বাওয়াত, এটা কবিলায় জুহাইনার নিকট একটা পাহাড়ের নাম, ইসমু জাবালি মিন জিবালি জুহাইনা। জুহাইনা যে অঞ্চলে বসবাস করতো ওই অঞ্চলের, এটা ইয়াম্বুর কাছে। ইয়াম্বু হলেও মদিনা মুনাওয়ারা থেকে বদরের রাস্তায়, বদরের কাছাকাছি গেলে একটা রাস্তা ডান দিকে গেছে, একটা রাস্তা বাম দিকে গেছে। বাম দিকে যে রাস্তাটা, এই রাস্তাটা গেছে সোজা বদরে, আর ডান দিকের যে রাস্তাটা, এই রাস্তা গেছে ইয়াম্বুতে। এই ইয়াম্বুর কাছাকাছি এই জায়গাটা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে, দ্বিতীয় হিজরির কোন মাসে? রবিউল আউয়াল মাসে ওইদিকে গেছেন কুরাইশদের একটা কাফেলাকে ধাওয়া করার জন্য। কিন্তু এখানেও লড়াই হয় নাই, বাওয়াতের মধ্যেও কি হয় না রে, লড়াই হয় না। তবে গজওয়ায়ে বাওয়াতের অপর নাম গজওয়ায়ে আবওয়ার অপর নাম ছিল গজওয়ায়ে ওয়াদ্দান, আর গজওয়ায়ে বাওয়াতের অপর নাম হলো গজওয়ায়ে জুহাইনা। গজওয়ায়ে, ওই যে বনি জুহাইনার ওখানে হুজুর গেছেন, এই জন্য এটাকে গজওয়ায়ে জুহাইনাও বলা হয়। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় অভিযান হইল ওসায়রা। তৃতীয় অভিযান কি? ওসায়রা। এটা হলো জুমাদাল উলায়, দ্বিতীয় হিজরির জুমাদাল উলা। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে বনি মুদলাজ নামে এক গোত্র, এদের সাথে মুসালাহা করছেন। আগে গেছে বনি দমরা, এখন বনি মুদলাজ, এদের সাথে মুসালাহা করে তাদেরকেও মদিনার পক্ষে নিয়ে আসছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিনটা লড়াইয়ের কোনোটাতেই কোনো মানে সফরে কোনোটাতেই কোনো যুদ্ধ হয় নাই, বিনা লড়াইয়ে এই তিনটা গজওয়া সংগঠিত হয়েছে। আরে বুঝছিস কথা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গজওয়ায়ে বাওয়াতের মধ্যে মদিনা মুনাওয়ারায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে গভর্নর মনোনীত করে গেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপস্থিতিতে। ওখানে আব্দুল্লাহ ইবনে ওসমান ইবনে মাজউন কারে বানাইছে? হ্যাঁ, আর মুহাম্মদ ইবনে ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি ওনার মতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু সালামা ইবনে আব্দুল আসাদ মখজুমি, ওনাকে ওয়ালি মদিনা হিসেবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাকিম বানায় ওই যুদ্ধে অংশগ্রহণ করছেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আবওয়া গেল, বাওয়াত গেল, ওসায়রা গেল। এই তিনটা লড়াইয়ে, তিনটা সফরে কোনো কি হয় নাই, যুদ্ধ হয় নাই। ওয়ালাম ইয়াকুন ফিস সালাসাতি হারবুন, তিনটার কোনোটাতে লড়াই হয় নাই। আচ্ছা, এবার ওসায়রা গেল। এখন তারতিব কি আসলো? দ্বিতীয় হিজরির জুমাদাল উলা, জুমাদাল উখরা, রজব, শাবান, রমাদান। রমাদানে যাইয়া হইল বদরে কুবরা, যেটা বদরের যুদ্ধ। এর আগে অনুষ্ঠিত হয়েছে বদরের সোগরা। বদরের সোগরা মানে বদরের কাছাকাছি আল্লাহ হাবিব এক অভিযানে গেছেন, এটাকে বলে গজওয়ায়ে বদর উলা অথবা গজওয়ায়ে বদর আস-সুগরা। এটা হইল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসায়রা থেকে আসার পর, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসায়রা থেকে আসার পর হুজুরের কানে খবর আসলো যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মদিনায়ে তৈয়্যিবার প্রাণী বিচরণ করে যে এলাকার মধ্যে, এলাকা অনিরাপদ হয়ে গেছে। এই জায়গাগুলোর বিরুদ্ধে আক্রমণ, দুশ্মনরা আক্রমণ করা পায়তারা করতেছে যাতে মদিনার প্রাণীগুলো চড়ে বেড়াতে না পারে। আর মদিনার প্রাণীগুলো যদি চড়ে বেড়াতে না পারে তাহলে তো মুসলমানদের জন্য একটা বড় বিপদ। কারণ কাসবে মা আসে তখন বড় জড়িয়ে হলো প্রাণী আর খেজুর, দুধ আর খেজুর, এই দুইটাই। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাত্র 10-12 দিন হয়েছে ওসায়রা থেকে আসছেন, মানে এখনো মানে এই সফরের ধকল শরীর থেকে যায় নাই। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে খবর আসলো কুরুজ ইবনে জাবের আল ফিহরি। কি কইলাম? কুরুজ ইবনে জাবের আল ফিহরি নামক এক ব্যক্তি, যে মদিনা মুনাওয়ারার প্রাণী যেখানে চড়ে বেড়ায় ওই এলাকায় আক্রমণ করার পায়তারা করতেছে, সে হুজুরের কাছে খবর পৌঁছলো। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল মুহাজিরকে সঙ্গে নিয়ে রওনা হয়েছেন।
একটা জায়গায় যায় পড়ছেন, এই জায়গাটার নাম সাফওয়ান। কি নাম? সিন ফা ওয়া আলিফ নুন, সাফওয়ান। সফওয়ান না, সদ না, সিন দিয়ে। এটা হলো বদরের একেবারেই কাছাকাছি একটা জায়গার নাম সাফওয়ান। এই সফওয়ান নামক জায়গায় যখন হুজুর পড়ছেন, যেটা বদরের একদম কাছাকাছি, তো কুরুজ ইবনে জাবেরকে আক্রান্ত করছেন, মুসলমানরা তার উপর অ্যাটাক করছেন। তো সে বাইকে গেছে, কুরুজ ইবনে জাবের পলায়ন করে ওখান থেকে চলে গেছে, যুদ্ধ হয় নাই। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারার হাকিম বানাইছে, গভর্নর বানাইছে। কারে? যায়েদ ইবনে হারেসা, হুজুরের গোলাম। এই মুসলমান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সামনে এক আজীব দৃষ্টান্ত স্থাপন করছে, যেখানে আরবরা অনারবদের সামান্য নেতৃত্ব সহ্য করতে পারে না, সেখানে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন গোলামকে, আজাদকৃত একজন গোলামকে মদিনার গভর্নর বানায়া মানবতা প্রতিষ্ঠা করে গেছেন। যে ইনসান জন্মগতভাবে হুর, আজাদ, তার অধিকার আছে। কিন্তু কুরজ ইবনে জাবের ওই দিন পলায়ন করে গেলেও পরবর্তীতে রব্বুল আলামিন ওনাকে হেদায়েত নসিব করছেন, দ্বীনের বুঝ ওনাকে আল্লাহ তাআলা নসিব করছেন, হেদায়েত দিয়েছেন, উনি ইসলাম গ্রহণ করছেন। এবং তোমরা একটা মশহুর হাদিস পড়ছো মেশকাতের মধ্যে, অরনিয়িনের হাদিস। এরা মদিনা শরীফে আসছিল, যে আসার পর তাদের পান্ডু রোগ হয়েছে, পেট ফুলে গেছে। হুজুর বলছে ইশরাবু মিন আলবানিহা ওয়া আবওয়ালিহা, আছে না হাদিসটা? উটের দুধ আর পেশাব পান করা। তারা পেশাব করে ফাসাহু, সুস্থ হয়ে গেছে। ফাশারিবু মিন আলবানিহা ওয়া আবওয়ালিহা ফাসাহু, তারা বিলকুল সুস্থ হয়ে গেছে। এরপরে তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাদাকার উটগুলো ছিনতাই করে লইয়া যাইতে লাগছে এবং অরতাদ্দু আনিল ইসলাম, মুরতাদ হয়ে গেছে। তাদের বিরুদ্ধে আক্রমণের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জমাতকে পাঠাইছেন, এই জমাতের কিয়াদত, নেতৃত্বে ছিলেন হযরতে কুরজ ইবনে জাবের আল ফিহরি। তারা ইসলামের কঠিন দুশমন ছিলেন। পরবর্তীতে মুসলমানদের সিফা সালার হওয়ার মতো কামালাত এবং যোগ্যতা আল্লাহ তাআলা ওনাকে মধ্যে দিয়ে দিয়েছে। আচ্ছা, এই গেল গজওয়ায়ে বদর উলা। গজওয়ায়ে বদর উলা, এটা কত সনে? দ্বিতীয় হিজরি আইলো। হ্যাঁ, দ্বিতীয় হিজরি কোন মাসে? জুমাদাল উলাতেই। কারণ জুমাদাল উলা হুজুর ওশারা থেকে মাত্র আসছেন, 10 দিনও যায় নাই এর মধ্যেই। এই জন্য কেউ বলছেন এটা জুমাদাল উখরার মধ্যে পড়ছে, কেউ বলছে জুমাদাল উলার আখেরের মধ্যে পড়ছে, শেষ সময়ের মধ্যে পড়ছে। আচ্ছা, তারপর আরেকটা সারিয়া হয়েছে। এই সারিয়ার পর বদরে কোবরা, মানে মূল বদরের যুদ্ধ, এটা সারিয়া। এই সারিয়াকে বলা হয় সারিয়াতু আব্দুল্লাহ ইবনে জাহশ। কি বলা হয়? সারিয়াতু আব্দুল্লাহ ইবনে জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, এটা খুব মজার ওয়াকিয়া। হযরত আব্দুল্লাহ ইবনে জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে, কোন মাসে? এই আসলে রজবের আগে হইলো জুমাদাল উখরা। এই জুমাদাল উখরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাগরে পাঠাইছে। হযরতে জাবের আব্দুল্লাহ ইবনে জাহশ রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে মোট 12 জন সাহাবী, উনি বাদে 11 জন, উনি সহ কত? এখানে আল্লাহ রাসূল এক বিরাট মুজিজা, সেটা হলো হুজুর একটা চিঠি দিছে তাদের হাতে, দিয়া বলছে ঠিক 2 দিন পরে তোমরা এই চিঠিটা খুলবা, খুলে এই চিঠিতে যেভাবে হেদায়েত লেখা আছে ওই অনুযায়ী আমল করবা। তাহলে এখন এই সাহাবীরা কোন উদ্দেশ্যে, কোন গন্তব্যে, কি কাজে যাইতেছে তারা কেউ জানে না। খোলা বন্ধ চিঠি, এটা হলো আমিরের ইতাআতের এক আজীব মিসাল। কোন অভিযানে পাঠানো হচ্ছে এটাও জানে না, কার লগে মোকাবেলা করতে হবে এটাও জানে না, কি কাজে যাইতেছে তাও জানে না। বাস আমির বলছে যে বাস খালাস। কেমন ছিল রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবা কিরামের ইতাআত, কেমন ছিল আনুগত্য, ফরমাবরদারি। তো হযরতে আব্দুল্লাহ ইবনে জাহশ রাদিয়াল্লাহু তাআলা রওনা হইছেন। কতজন বললাম? কতজন? 12 জন, উনি সহ। তো তারা এই 12 জন তায়েফের দিকে, মক্কা আর তায়েফের আগে, মক্কার পরে তায়েফের আগে একটা জায়গা আছে নাখলা। কি নাম?
নাখলা। এই জায়গার মধ্যে গেছে, হুজুর বলে দিচ্ছেন ওখানে গিয়ে চিঠিটা খুলবা। এই নাখলা নাম্বার জায়গার মধ্যে যখন তিনি পৌঁছছেন, তো ওই আল্লাহ রাসূলের চিঠিটা খুলছেন। খোলার পরে চিঠির মধ্যে লেখা আছে, তোমরা এই জায়গার মধ্যে অবস্থান করে কাফেরদের কার্যক্রম, তাদের পরিকল্পনা, এগুলোর ব্যাপারে আমাকে অবগত করবা। তবে এই ক্ষেত্রে আমি সম্পূর্ণ ইখতিয়ার দিলাম, আমার চিঠিটা পড়ার পর তুমি তোমার সাথীদের সাথে পরামর্শ করবা। কেউ যদি ইচ্ছা করে চলে আসতে চায় তাহলে তার জন্য আমার পক্ষ থেকে ইজাজত আছে, আর যদি তোমার সাথে সবাই থাকতে চায় তাহলে ওকে, ভালো। বাকি এই ক্ষেত্রে আমার পক্ষ থেকে কোনো মাজবুরি নাই। তো হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ সবার সাথে মাশওয়ারা করলেন যে আল্লাহ রাসূল এইভাবে লিখছেন, এইভাবে বলছেন, তো আমরা আমার না ছাড়লাম না। হুজুর যেমনি বলছেন আমরা এমনি আছি, আমরা যাবো কেন, আমরা তো সাথে থাকবো। তো ওনার নেতৃত্বে সেখানে অবস্থান করা শুরু হইল। মুসলমানদের কাছে খবর দেওয়ার জন্য তারা গোয়েন্দা হিসাবে এখানে অবস্থান করে। তোমরা আরো সামনে গেলে, মাগাজি শুরু করলে আরো সামনে গেলে আরো গোয়েন্দা সংস্থার আরো বহুত ওয়াকিয়াত আছে মাগাজির মধ্যে গোয়েন্দা। এই সাহাবীরা এতই সম্মানিত সাহাবী যে তারা না জেনে না বুঝে তাদের মিশনে গেছে এবং সেখানে এতাআতের আনুগত্যের এক চরম পরাকাষ্ঠা প্রদর্শন করছেন। এই জন্য আহলুস সিয়ার ওনাদের নামগুলো জব্দ করছেন সব। এই 12 জন সাহাবী এরা কারা কারা? অনেক মুহাদ্দিস থেকে এরা বর্ণিত আছে যে এই 12টার নাম বহুত মুতাবাররাক, বড় পেরেশানির সময়, মুসিবতের সময় এই 12টা নাম এগুলো পড়া, ইয়াদ করা এবং এদের থেকে ইমানি জজবা গ্রহণ করা এবং এদের তাওয়াসসুল করা, ওসিলা করলে আল্লাহ তাআলা অনেক পেরেশানি থেকে মানুষকে মুক্ত করে। এই 12 জন সাহাবী, এদের নামগুলো ইয়াদ করার চেষ্টা করবা। 1 নম্বর হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস, 1 নম্বর। 2 নম্বর হযরত উতবা ইবনে গাজওয়ান। উতবা ইবনে গাজওয়ানের কথা মনে আসেনি? কে কত দেই? দ্বিতীয় সারিয়ার সময় ওনারা না ভাগ্যে চলে আইলো, কাফেরদের ভিতর থেকে বেগে মুসলমানদের সাথে অংশগ্রহণ করে আলিছে সারিয়া উবাইদা ইবনে হারিসের মধ্যে। তো এমনি ভুলে গেলে কেমন? 2 নম্বর কে? হযরত উতবা ইবনে গাজওয়ান। 3 নম্বর হযরত ওয়াকিদ ইবনে আব্দুল্লাহ। 4 নম্বর হযরত মিকদাদ ইবনে আমর। 5 নম্বর হযরত আবু হুযায়ফা ইবনে উতবা। 6 নম্বর হযরত আমির ইবনে রবিয়া। 7 নম্বর হযরত খালিদ ইবনে বুকাইর। লিখতে হচ্ছে না? বলো কয় নম্বর পর্যন্ত লিখছো? 1 নম্বর সাদ ইবনে আবি ওয়াক্কাস, 2 নম্বর উতবা ইবনে গাজওয়ান, 3 নম্বর ওয়াকিদ ইবনে আব্দুল্লাহ। লিখছো নি? 3 নম্বর ওয়াকিদ ইবনে আব্দুল্লাহ, 4 নম্বর মিকদাদ ইবনে আমর, 5 নম্বর আবু হুযায়ফা ইবনে উতবা, 6 নম্বর আমির ইবনে রবিয়া, লিখতেছো নি? আমির ইবনে রবিয়া। 7 নম্বর খালিদ ইবনে বুকাইর, 8 নম্বর হযরত আমির ইবনে ইয়াস, 9 নম্বর হযরত ওকাশা ইবনে মিহসান। ওকাশা। 10 নম্বর হযরতে সুহাইল ইবনে বাইদা। 11 নম্বর হযরত সফওয়ান ইবনে বাইদা, 2 আপন ভাই, সফওয়ান ইবনে বাইদা। এই কয়জন হইল? 11 জন। আর হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ সহ কয়জন? 12 জন। এই 12 জন সাহাবী সেখানে অবস্থান করতেছিলেন। তখন আমর ইবনুল হাজরামি নামে কুরাইশদের এক নেতা কুরাইশের কাফেলা সহ এই 12 জনের উপর আক্রমণ করছে। তো এই 12 জনের উপর আক্রমণ করার পর আমনাসামনি একটা মোকাবেলা হয়েছে। ওয়াকিদ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনুল হাজরামির তীর মারছে। তাহলে ওয়াকিদ ইবনে আব্দুল্লাহ প্রথম সাহাবী যার তীর দুশমনের গায়ে লাগছে, আর আমর ইবনুল মাখজামি আল হাজরামি
ওই 72 কাফের যে সর্বপ্রথম মুসলমানদের হাতে নিহত হয়েছে, হাজরামি, আল হাজরামি, এর নাম কি বলো? আমর আব্দুল হাজরামি, বাস মারা গেছে। এখন তোমাদেরকে আগে বলিয়েছি, সর্বপ্রথম তীর মারছে মুসলমানদের পক্ষ থেকে সাদ ইবনে আবি ওয়াক্কাস। আর দ্বিতীয় পর্যায়ে সাদ ইবনে আবি ওয়াক্কাসের তীর তখন দুশমনের উপর লাগিয়া দুশমনের ক্ষতি করে নাই, তীর মারছে। কিন্তু সর্বপ্রথম তীর দুশমনের গায়ে লাগছে কার? ওয়াকিদ ইবনে আব্দুল্লাহ। কার গায়ে লাগছে? আমর আব্দুল হাজরামি। এই হাজরামি সর্বপ্রথম মুসলমানদের হাতে নিহত কাফের। ওয়াকিদ ইবনে আব্দুল্লাহ সর্বপ্রথম তীর নিশানায় লাগাইন না মুসলমান। হে মারা যাওয়ার পর তার সাথী যা ছিল তা সব ভাগ্যা গেছে, মাল সামানা যা ছিল সব ফালাই গেছে। আউয়ালু গনিমাতিন তাআসসালাল মুসলিমুন বা তাআসসালাহাল মুসলিমুন, এই মুসলমানরা লাভ করা সর্বপ্রথম গনিমত। এখন গনিমতের মালগুলো জমা করার পরে এখানে একটা প্যাঁচ হয়ে গেছে বড়। প্রথম কথা হলে গনিমতের মালগুলো তাকসিম করবো কিভাবে? আরে মিয়া, এর আগে হুজুর গনিমত পাইলে মাল তাকসিম করতে দেখলে তো জানতো, সাহাবারা তো জানে না। হযরত আব্দুল ইবনে জাহশ ইজতিহাদ করছে, ইজতিহাদ করে 1/5 বাইতুল মালের জন্য রাখা আর 1/4 মুসলমানদের মধ্যে তাকসিম করে দিয়ে বলছে সবাই সবার কাছে কাছে রাখো, কারণ প্রত্যেকের ভাগ করে দিলে না এটি বহন করে মদিনায় নিতে সহজ হইব, এর লেগে ভাগ করে। কিন্তু কেউ খবরদার হাত দিবা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে পুরো ওয়াকিয়া শোনানোর পরে হুজুর এজাজত দিলে তোমাদের, আর নাইলে যেমনি বলে এমনি। কিন্তু এখানে একটা জটিলতা দেখা দিছে। সাহাবাইকেরা মনে করছে এটা জমাদ আল উখরা মাসের 30 তারিখ, আসলে এটা ছিল রজবের 1 তারিখ। তো রজব মাস না আশুরে হুরুমের অন্তর্ভুক্ত। মক্কার মুশরিকরা তো মিল্লাত ইব্রাহিমের দাবি করে এবং আশুরে হুরুমকে শ্রদ্ধা করে। এই আশুরে হুরুমের রক্তপাত করা যাবে না। এই ঘটনাটার পর মক্কার মুশরিকরা একটা মুসলমানদের বিরুদ্ধে প্রপাগান্ডা চালানোর একটা বড় হাতিয়ার পেয়ে গেছে, যে এখন তো আশুরে হুরুমের মর্যাদাও মুসলমানদের কাছে নাই। এরা তো এটার ওদের হালাল করে লেছে, অথচ সাহাবাই কেরাম জানতেন না এটা যে রজব। আর সুয়াল এক ফায়দা হতে আশুরে হুরুমের মধ্যে যুদ্ধ বিগ্রহ হারাম কেন? কি কারণ? আশুরে হুরুমের মধ্যে যুদ্ধ বিগ্রহ হারামের 5টা ইল্লত। তার মধ্যে আশুরে হুরুমের জমহুর আশুর হইল জিলকদ, জিলহজ, মুহররম, এগুলো হজের মৌসুম। তাহলে হুজ্জাজরা যাতে আসা আর যাওয়া নিরাপদে হয়, আসা আর যাওয়া কিরে নিরাপদে হয়। আর আরেকটা মাস রজবকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, যাতে ওই মাসের মধ্যে মুসলমানরা উমরার সফর করতে পারে নির্বিঘ্নে, বাইতুল্লাহ আমন আমানের সাথে পৌঁছতে পারে। এটা একটা ইল্লত। আর দ্বিতীয় ইল্লত হইল ইয়াফআলুল্লাহু মা ইয়াশা, আল্লাহ তাআলা দ্বীনের মধ্যে আল্লাহ যে বিধান দেন, ওয়ালা ইউসআলু আম্মা ইয়াফআল, আল্লাহ তাআলাকে কোনো সুয়াল করা যায় না। আল্লাহ তো কাদের মুখতার, কাদের মুতলাক, হিকমত আল্লাহই ভালো জানে। 3 নাম্বার, আশুরে হুরুমগুলো দিয়ে মানবতাকে জুলম ও সিতম থেকে রক্ষা করার খোদা প্রদত্ত একটা মৌসুম আল্লাহ দিয়ে দিছে আশুরে হুরুমগুলোতে। কমাস কম এই মাসগুলোর সম্মানে হইলেও মানুষ একটু জুলুম থেকে ফিরে আসে কিনা। এই জন্য আশুরে হুরুম মূলত ওই 3টা মাস। কিন্তু রজব শাহরে হারাম ছিল মুদার গোত্রের নিকটে, এই জন্য রজবকে বলা হয় রজব ও মুদার, আরবের মুদার গোত্র। এটাকে আল্লাহ তাআলা ইসলামও সমর্থন করছে, আল্লাহর পক্ষ থেকেও এটা সমর্থন আছে। কিন্তু এই রজবকে শাহরে হারাম হিসেবে সবচেয়ে বেশি তাজিম করতো কবিলায় মুদার, আরবরাও করত। তো রজবের পর শাবানের পরেই রমাদান। রজব মাসকে শাহরে হারাম আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা করি রমাদান উপলক্ষে। তোমার তিজারাতের কাফেলাগুলো
যাতে নির্বিঘ্নে একটু সফর করতে পারে। মক্কা মুকাররমার দিকে জাতগুলো, মাল সামানাগুলো বিভিন্ন দিক থেকে আসতে পারে, যাতে করে রমাদানে সামনে শাবানে পর রমাদান স্বাচ্ছন্দ্যতার সাথে এই সময়টাতে হুজ্জাজরা সময় অতিবাহিত করতে পারে। কারণ আগে থেকে যদি ইন্তজাম না থাকে তাহলে রমজান উপলক্ষে রসদের ঘাটতি দেখা দিতে পারে। কেউ এত এমনি শেখা লেখোটা করে আল্লাহ আকবার আল্লাহ, কিচ্ছু সাইতেছে না, সব লিখিয়া লিখতে আসে লেখো। তো এটাও একটা হেকমত যে রজবকে আল্লাহ তাআলা যুদ্ধ বিগ্রহের মধ্যে মানে এটা হারাম করে দিলেন কেন, আশুর অন্তর্ভুক্ত করলেন কেন? আল্লাহ বলছেন ফাইন কাতালুকুম ফাকতুলুহুম কাযালিকা জাযাউল কাফিরিন। যদি আশুর হুরুমের মধ্যে তোমাদের উপর কাফেররা কোনো আক্রমণ করে তোমরা ফিরে আক্রমণ করো। আর মুসলমানরা তো ওখানে নিরাপদ অবস্থান করতেছিল, তারাই না মুসলমানদের উপর আক্রমণ করলো, মুসলমানরা প্রতিঘাত করলো, তাও মুসলমানরা জানতো না এটা যে রজব শুরু হয়ে গেছে। কিন্তু ঘটনা যেটাই হোক, এটা লইয়া আরবকে কুরাইশদের ওখানে একেবারেই হামকো তুমকো একটা ভয়াবহ একটা অবস্থা, খেফায়া তুলছি। যে আমাদের দেশের মধ্যে রাজনীতির মধ্যে দেখো না, একটা পয়েন্ট মোটামুটি যদি এরকম পাওয়া যায়, সরকারি দলের কোনো এই ধরনের কোনো একটা ভুল যেটা করে মাঠটা গরম করা দেব, বা বিরোধী দলের কর্মসূচির কোনো একটা ভুল যেটা করে মাঠটা গরম করে, আরে বাপরে পয়েন্ট লইয়া তুল কামাল কাণ্ড হয়ে যায়। এটাকে আমাদের বাংলা ভাষা, সহজ ভাষায়, বাংলা যদিও আরবি শব্দ ইংরেজি শব্দ এটা, কিন্তু বাংলা এই শব্দটা কি ইস্যু, ইস্যু মানে খুব এটা একটা পলিটিক্যাল ইস্যু। ইস্যু শব্দটা ইংরেজি, ISSU, ইস্যু। ইস্যু মানে হলো কজ, একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, কারণ যেটার কারণে বড় ধরনের কোনো ঘটনা ঘটতে পারে। তো সাহাবায়ে কেরাম মদিনায় তৈয়বা ফেরত যাওয়ার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন পুরো ওয়াকিয়া শুনাইলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে জাহাশের এই তাকসিমে গনিমতকে সমর্থন দিয়েছেন। আর মুসলমানদের এই রজবের মধ্যে আক্রমণকারী হুজুর খুব অস্থির হয়ে গেছেন, পেরেশান হয়ে গেছেন। তখন আল্লাহ আয়াত নাযিল করে হুজুরকে সান্ত্বনা দিন, ফাইন কাতালুকুম ফাকতুলুহুম, কোনো অসুবিধা নেই, আর শুরু হুরুমের মধ্যে তোমরা আগে আক্রমণ করবা না, কিন্তু যদি তোমাদের উপর আক্রমণ করে তাহলে তোমরা জবাব দেওয়ার মধ্যে কোনো হারাজ নাই। আলা তাতাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, তোমরা সীমা লঙ্ঘন করো না তোমরা। এই গেল আব্দুল্লাহ ইবনে জাহাশের সারিয়া। এখন শুরু হলো বদরে কুবরা, বদরের যুদ্ধ। এর ইতিহাস অনেক দীর্ঘ, 2-3 সবক তো লাগিয়ে যাব। বদরের আলোচনা, এই বদরকে বলা হয় ইয়াউমুল ফুরকান। কি বলা হয়? হক বাতিলের মধ্যে পার্থক্যকারী দিন। ইয়াউমুন নাসর, আল্লাহ তাআলার সাহায্যের দিন। ইয়াউমুস সাকিনা, প্রশান্তি নাজিলের দিন। ইয়াউমুল মালাইকা, ফেরেশতা অবতরণ করার দিন। এই বদরের যুদ্ধে মুসলমানদের যে কারনামা, এটা আমরা 3 পার্টে বুঝবো। প্রথম পার্ট হলো বদরের যুদ্ধ সংগঠিত হওয়ার পিছনে কারণ কি, খালফিয়াত, কালকে বলছি, ব্যাকগ্রাউন্ড। 2 নম্বর ওয়াকিয়া, 3 নম্বর নতিজা। এই 3 পয়েন্টের উপরে আমরা ইনশাআল্লাহ গজওয়ায়ে বদরের আলোচনা করব। জামাত তো চলতেছে, তা আমরা এখানেই পড়তে হইব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু।